দাঁড়িয়ে নামাজ পড়লে তোমরাও দাঁড়িয়ে নামাজ পড়বে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী। একাধিক হাদিসের মধ্যে এসেছে। কিন্তু সর্বশেষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ থাকার পর একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির পারমিশন দিয়ে দিলেন। পরবর্তীতে তিনি জানালার কাপড় সরিয়ে দেখেন সবাই জামাতে নামাজ আদায় করছে, জামাতে দাঁড়িয়ে গেছে। তিনি নামাজের লোক সামলাতে না পেরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে ইশারা দিয়ে তাদের কাঁধে ভর দিয়ে তিনি জামাতে শরীক হন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছিলেন। সাহাবীরা রাসূলকে দেখে সকলেই আবু বকরকে সতর্ক করতে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে আসতে চাইলেন, প্রথম আল্লাহর নবী নিষেধ করলেন, কিন্তু তিনি পিছনের দিকে সরে চলে এসেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরাধরি করে নিয়ে সামনে বসানো হলো। তিনি বসে বসে নামাজ পড়ালেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জোরে জোরে তাকবীর দিচ্ছিলেন। আর বাকি মুক্তাদিরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকবীরের আওয়াজ অনুসরণ করছিলেন। যে হাদিসটা আমাদের যে মুকাব্বিরের দলিল, বড় জামাত হলে ইমামের আওয়াজ শেষ পর্যন্ত পৌঁছাবে না বলে কাতারে কাতারে মুকাব্বির সেট করা হয় না, এটা হলো সেই হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন, তিনি বসে বসে ইমামতি করেন, তার আওয়াজ অনুসরণ করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জোরে তাকবীর দিলে বাকি মুক্তাদিরা শুনছিলেন। এই হাদিস আলোচনা করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিষেধাজ্ঞা আদেশ ছিল ইমাম বসে পড়লে তোমরাও বসে পড়বে, সেটা ছিল আগে। আর এটা রাসূল বসে পড়েছেন, সাহাবারা সবাই দাঁড়িয়ে পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই। এই হাদিস দ্বারা আগের হাদিসের বিধান রহিত হয়ে যাবে, তার মানে উম্মতের জন্য শেষেরটা আমল হবে। অর্থাৎ ইমাম যদিও অসুস্থতার কারণে বসে ইমামতি করেন, মুক্তাদিদেরকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, কারণ মুক্তাদিরা তো আর অসুস্থ না। খালি শরীয়তের বিধান অর্থাৎ নামাজের বিধান আল্লাহর নবীর জীবনের শেষ জামাতে নামাজেও পরিবর্তন হয়েছে। এটা আমাদের জানা না থাকার কারণে আমরা অনেক সময় বলে থাকি ইসলামের বিধান এমন যে বারবার পরিবর্তন হবে। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদের জ্ঞান কম যে তারা একবার একরকম বলে পরে আর একরকম বলবেন? এটা সময়ের সাথে সম্পৃক্ত। সম্মানিত উপস্থিতি, আমরা ওই দিনের আলোচনার পর একটা প্রশ্ন সকলের ভিতরে জাগ্রত হওয়ার কথা, এবং অনেক জায়গায় আলোচনা করলে প্রশ্ন হয় যেহেতু আপনি বললেন একবার হাত উঁচু হলো লেটেস্ট বিধান, সর্বশেষ বিধান। তো আমরা দেখছি বিভিন্ন জায়গায়, বিশেষ করে সৌদি আরবে একাধিকবার হাত উঁচুর আমল আছে। এটা অনেকের প্রশ্ন জাগে যারা হাজী সাহেবরা হজ করে আসছেন, আর বর্তমান অনলাইন ইউটিউব ফেসবুকের যুগ তো সবই দেখা সম্ভব। মসজিদে নববীতে কীভাবে নামাজ হয় সেটাও দেখা সম্ভব, কাবা শরীফে কীভাবে নামাজ হয় দেখা সম্ভব। যেহেতু গবেষণা করলে সার্বিকভাবে গবেষণা করতে হয়, মক্কা মদিনা যদি দেখতে হয় তাহলে আজকের মক্কা মদিনা না, 1400 বছর আগে সাহাবা আজমাইনদের মক্কা মদিনা দেখা দরকার। তখন কী ছিল অবস্থা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবীদের আমল কেমন ছিল, তারা কয়বার করে হাত উঁচু? আমার হাতে যে কিতাবটা নাসাই শরীফ, অ্যারাবিয়ান নুসখা, আরব দেশ থেকে আনা। হাদিস হচ্ছে 1146 নম্বর। এখানে আরো অ্যারাবিয়ান শাইখরা লিখেই দিয়েছেন সহিহ। হাদিসটি বর্ণনা করছেন আবু সাহাল আল আজদি। তিনি বলেন সাল্লা ইলা জাম্বি আব্দুল্লাহ ইবনে তাউস বিমিনা। আব্দুল্লাহ ইবনে তাউস তিনি আমার পাশে মিনাতে নামাজ আদায় করলেন। মিনা কোন জায়গায় তা তো জানেন, হজে গেলে মিনা, মুজদালিফা, আরাফা এগুলি ছাড়া এই এলাকাগুলিতেই হজের সময় থাকতে হয়। মিনার মসজিদে মসজিদে খয়ফে মিনাতে আমার পাশে নামাজ আদায় করলেন। ফাকানা ইজা সাজাদা সাজদাতাল উলা ফারাফা রাসাহু মিনহা। প্রথম রাকাতের সিজদা করে তিনি মাথা উঁচু করলেন। রফা ইয়াদাইহি তিলকা ওয়াজহি ফাআনকারতু আনা যালিক। তিনি সিজদা থেকে উঠে হাত উঁচু করেন, আমি এটা অপছন্দ করলাম, তার কাছে ব্যক্ত করলাম। ফাকুলতু লি ওয়াহিব ইবনে খালিদ, আমাকে ওয়াহিব ইবনে খালিদ বললেন ইন্না হাযা ইয়াসনাউ শাইআন,
এটা এমন একটা কাজ, লাম আরা আহাদান ইয়াসনাউহু, আমি কারো করতে দেখিনি। এই যে সেজদার সময় যে হাত উঁচুর কথা বলা হচ্ছে, তিনি বলছেন আমি এটা কারো করতে দেখিনি। তিনি মক্কার মানুষ, তিনি আজকে একজনের এই আমলটা করতে দেখে বলছেন যে আমি কাউকে করতে দেখিনি। তিনি তাবেঈ, তাবেঈ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখে দেখেন নাই, সাহাবীদেরকে চোখে দেখেছেন। সেই যুগের মানুষ, সোনালী যুগের মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বোত্তম যুগ আমার সাহাবীদের যুগ, তারপরের যুগ, তারপরে উত্তম হলো তারপরের যুগ মানে তাবেঈনদের যুগ, তারপরে উত্তম হলো তাবেঈনদের যুগ। তো সেই সোনালী যুগ তাবেঈনদের যুগে মক্কাতে মিনাতে মসজিদে একজন ব্যক্তিকে হাত উঁচু করে তাকে নিষেধ করা হচ্ছে আর বলা হচ্ছে যে তুমি এমন এক কাজ করতেছো যে কাজ আমরা কোনোদিন কাউকে করতে দেখিনি। বলেন এই ব্যক্তি কি জীবনে এই প্রথম নামাজ আদায় করতেছেন মিনাতে, না এর পূর্বে নামাজ আদায় করেছেন? নিঃসন্দেহে নামাজ আদায় করেছেন। তিনি মক্কাতে ইতিপূর্বে কারো হাত উঠাতে দেখেন, তার মানে হাত উঠানো বন্ধ হয়ে গেছিল। অর্থাৎ মক্কার মানুষও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একবার হাত উঁচু করার হাদিসটি গ্রহণ করেছিল। পরের হাদিস, যেটা আমি আপনাদেরকে আগের দিন বলেছিলাম, عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال فرض علينا رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, ওয়া নাহনু রাফিউ আইদিনা ফিস সালাহ, আমরা নামাজের মধ্যে হাত উঠাচ্ছিলাম, ফিস সালাহ নামাজের মধ্যে। ফাকালা, তিনি বললেন, মা বালুহুম, তোমাদের কি হয়েছে, রাফিইনা আইদিয়াহুম ফিস সালাহ, তোমরা নামাজের মধ্যে হাত উঁচু করছো, কান্নাহা আজনাবু খায়রিশ শুমুস উসকুনু ফিস সালাহ, কেমন যেন দুষ্ট ঘোড়ার লেজের মতো, বরং নামাজের মধ্যে স্থির থাকো। এই গেল মক্কার কথা বললাম। এবার মদিনাতে চলেন। 80 হিজরি 90 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন বা 93 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যার বর্ণিত হাদিস বুখারী শরীফে আছে, অসংখ্য মুসলিম শরীফে হাদিস, সব মুহাদ্দিসের কাছেই তিনি ইমাম দারিল হিজরা বলা হয়। হিজরত করা হয় যে দেশে, সে দেশের ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। সেই সোনালী যুগে তিনি বলছেন, মা আরিফু রাফাল ইয়াদাইনি, আমি রফুল ইয়াদাইনকে জানি না, চিনি না, ইল্লাল ইহতিরাম, অর্থাৎ হারাম এহরাম বাঁধা, অর্থাৎ তাকবীরে তাহরিমা বাঁধার সময় যে হাত উঁচু, এই হাত উঁচু ছাড়া আমি বাকি হাত উঁচু জানি না। অর্থাৎ তিনি 90 হিজরির পরে জন্মগ্রহণ করে তিনি সৌদি আরবে মদিনাতে তিনি একবারের বেশি হাত উঁচু করতে দেখি। ইমাম মুহাম্মদ ইবনে নসর রহমতুল্লাহ আলাইহি তিনি কুফা নগরীর কথা বলছেন। কুফা নগরীতে তিনি পরিষ্কার করে বলেন যে আমি আর কোনো শহরের কথা বলতে পারি না, তবে কুফা নগরের মানুষ একাধিকবার হাত উঁচু করা ছেড়ে দিয়েছিল। তার মানে তারা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসকেই শেষ আমল হিসাবে গ্রহণ করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বার হাত উঁচু করার হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 26 বার হাত উঁচু করার হাদিস বর্ণনা করেছেন মালিক ইবনে ওয়াইদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার হাত উঁচু করার হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে এক বর্ণনাতে এসেছে জাবির ইবনে আব্দুল্লাহ, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফে মক্কাতে তিনি ইমামতি করতেন। তিনি নামাজের মধ্যে রুকুর আগে পরে হাত উঁচু করলে তার এই ব্যাপারটি নিয়ে মদিনাতে নালিশ করা হয় যে তিনি নামাজের মধ্যে এমন কিছু করেন যা করতে আমরা আর কাউকে দেখি। তার মানে হলো যে মক্কাতে ওইরকম একজন দুইজন
এরকম ব্যক্তিরা মাত্র হাত উঁচু করতো, বাকি সবাই হাত উঁচু করাকে ছেড়ে দিয়েছিল, মাত্র একবার হাত উঁচু করাকেই তারা গ্রহণ করেছিল। কুফাতে একজন নামাজ আদায় করতেছেন, তার হাত উঁচু করা থেকে অপরজন নামাজ শেষ হলে পরে তাকে ধরে বসেছেন। সেই সাহাবীদের যুগ ধরে বসে বলছেন, তুমি এটা কোথা থেকে পেয়েছো? এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, অর্থাৎ কুফাতে প্রায় 1500 সাহাবী ছিলেন। আপনারা গুড়ার খবর জানেন কিনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলে তার রাজধানী মদিনা থেকে তিনি কুফাতে নিয়ে চলে গেছেন। এই তখন থেকে সাহাবীদের আনাগোনা, প্রবীণ সাহাবীদের আনাগোনা কুফাতে ছিল, 1500 সাহাবী ছিল। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। তারা কেউ হাত উঁচু করে নিয়ে, আর তুমি হাত উঁচু কোথা থেকে পেলে? প্রতিবাদ করা হলো। এখন কেউ যদি আমাদেরকে মক্কা মদিনা দেখায়, তা আমরা তো আজকের মক্কা মদিনা দলিল নেব না, আমরা দলিল নেব সেই সোনালী যুগের মক্কা মদিনা, সাহাবা আজমাইনদের যুগের মক্কা মদিনা, তাবেঈনদের যুগের মক্কা মদিনা। বর্তমান আরব দেশে যারা শাসক আছেন, এনারা বেশি দিন আগে নয়, অল্প কিছুদিন আগেই ওনারা একটা যুদ্ধের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন এবং কাবা শরীফে এইখানে 4টি জামাত হতো, অর্থাৎ 4 ইমামের জামাত হতো। এক রাতে কাবা শরীফের চতুর্পাশের চত্বর ভাঙচুর করে পুরা পরিষ্কার করে ফেলা হয়। এখন যদি প্রশ্ন করি যে মক্কা শরীফে বা মদিনা শরীফে এই যে আইন চালু করা হলো, এটা দলিল দিয়ে না শক্তির বলে? দলিল দিয়ে না, শক্তির বলে চালু করা হলো। অর্থাৎ বর্তমান শাসক যারা আছেন, যখন আমরা বলি যে ভাই 400 বছর আগের মক্কা মদিনায় যাওয়া যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন 1400 বছর আগে, সেই 1400 বছর আগ থেকে 400 বছর আগ পর্যন্ত কোনোদিন কখনো কি কোনো অমুসলিম মক্কা মদিনা শাসন করেছে? নিঃসন্দেহে না। পুরা 600-800 বছর পর্যন্ত এখানে একবার হাত উঁচু করে নামাজের ইমামতি করা হলো, সেইটা দলিল চোখে বাঁধলো না। আজকে একাধিকবার হাত উঁচু করার ইমামের দলিল তোমার চোখে বাঁধে, তুমি কেমন মুসলমান? আল্লাহর নবীর এই দেশ তো কখনো কোনো কাফির, কোনো জালিম, কোনো বেঈমান শাসন করে, কোনো কাফের শাসন করে, কোনো অমুসলিমের হাতে চলে যায়নি। সুতরাং তুমি কি বলতে রাজি যে মক্কা মদিনা এর আগে যে নামাজ হতো সে নামাজ সঠিক হতো না? কিন্তু সাধারণ পাবলিক তো আর ইতিহাস জানে না। বর্তমান মক্কা মদিনা দেখায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় কথা বলে যাননি যে আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা এই 2টা জিনিস ধরে রাখবে ততদিন পর্যন্ত গোমরা হবে না। লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূল। আল্লাহর কিতাব এবং নবীজির সুন্নাহ বা হাদিস, তিনি এই কথা বলে গেলেন না যে আমি মক্কা মদিনা রেখে গেলাম। বাস্তবতা হলে এটা কোনো এক সময় আপনাদের ইমাম সাহেব জানে, বিভিন্ন বহাসে আমার সঙ্গে পাশাপাশি ছিল। ডক্টর লোকমান সাহেবের সঙ্গে বহাসে ইমানদারতলা বাজারেও ছিল। তিনি একজন কুষ্টিয়া, ওই জায়গায় আরও একজন হাত উঁচু করতেছে, ডক্টর কুষ্টিয়া ইউনিভার্সিটির একজন ডক্টর, তার সঙ্গেও বহাস হয়েছে আলহামদুলিল্লাহ। এটা গর্বের কথা, অহংকারের কথা নয়। বাস্তবতা হককে প্রতিষ্ঠা করার জন্য গবেষণা করা হয় এবং চর্চা করা হয়। বড়দের সঙ্গে বসি, কারণ হক আমার ভুল প্রকাশ হবে। যদি আমার জানার মধ্যে ভুল থাকে, তিনি একজন ডক্টর মানুষ, আরব রাষ্ট্র থেকে লেখাপড়া করে এসেছেন, আমি বাংলাদেশে পড়া মানুষ, সুতরাং আমার ভুল ধরা পড়তে পারে তার কাছে গেলে। কিন্তু সেদিন যা প্রমাণ হয়েছে তাহলে একটি দলিলও তার টিকেনি এবং শেষ পর্যন্ত প্রমাণ হয়নি। জোরে আমিনের পক্ষে মুক্তাদিরা জোরে আমিন বলে, আর আমরা আস্তে আমিনের পক্ষে। সেদিন ওনাদেরই অনুষ্ঠান ছিল, উনি চ্যালেঞ্জ করেছিলেন কেউ থাকলে আসুক আমার ভুল প্রমাণ করুন। তো আমি সেদিন তাৎক্ষণিকভাবেই কিতাবাদি নিয়ে, আমরা বেশ কিছু লোকজন গিয়েছিলাম, আমি কিতাবাদি নিয়ে গিয়েছিলাম। দুঃখের বিষয়, লজ্জার কথা, সেদিনের অনুষ্ঠানটা রেকর্ড যাতে না করতে পারি, 15 জনের 15টি মোবাইলকে হাত থেকে রেখে দেওয়া হয়েছিল, নিয়ে সামনে ফেলে রেখে দেওয়া হয়েছিল, রেকর্ড করতে দেওয়া হয়নি। আমি সরকারি চাকরি করি, এটা যদি অন্য জায়গায় ছড়িয়ে যায় সমস্যা আছে। যাই হোক, আমি সেটা নাকারের থেকে খাটো করতে চাই না। সম্মানিত উপস্থিতি, আমি শুধু একটা কথা, আমাকে একটা হাদিস দেওয়া হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাপ যেমন ঘুরে ফিরে আবার গর্তে প্রবেশ করে, ইসলাম আবার ঘুরে ফিরে মদিনাতে প্রবেশ করবে। সুতরাং সঠিক ইসলাম
ইসলাম মদিনায় থাকবে, এটাই হলো এই হাদিসের দলিল। শুধু আমি এতটুকু বললাম, সাপ ঘুরে ফিরে গর্তে প্রবেশ করে। সাপ যখন গর্ত থেকে বাইরে যায় তখন কি গর্তে সাপ থাকে? গর্ত তো খালি থাকে। তো এলেম মদিনা থেকে বের হয়ে বাহিরে যাবে, এই হাদিস এটাই প্রমাণ। আবার শেষ পর্যন্ত এলেম মদিনাতেই ঘুরে যাবে। হ্যাঁ, এটাও ঠিক। এক সময় আমরা যে হানাফি মাযহাব মানি, হানাফি মাযহাবের কিতাব সৌদি আরবে পড়ানো হতো না এবং এটাকে তিরস্কার সহকারে করা হতো। আজকে বর্তমান ঠিক যে সময় কথা বলছি, এখন মদিনা ইউনিভার্সিটিতে অনার্স পড়ানো হয় এই হানাফি মাযহাবের ফিকহের কিতাব। তো আমরা জানি এই ইলম ঘুরে ঢুকবে। দ্বিতীয় অপশন হলো, আমরা সাধারণকে জিজ্ঞেস করি অনেক সময় যখন বলে যে মক্কা এবং মদিনা হলো ইসলামের সুশীতল ভূমি, সেইখান থেকে দলিল নেব না তো কোন জায়গা থেকে নেব? প্রশ্ন করি, বন্ধু, বুখারী শরীফ ইসলামের সব থেকে বড় হাদিসের কিতাব হলো বুখারী শরীফ, আর ইসলামের নবীর জন্ম মক্কাতে, শেষ জীবন কেটেছে মদিনাতে। তাহলে আল্লাহর নবীর হাদিস তো মক্কা মদিনার মানুষ ভালো জানবে। তো ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখেছেন। আপনার কি জানা আছে ইমাম বুখারীর বাড়ি কোন জায়গায়? বুখারা নগরে। বুখারা কোথায়? বৃহত্তর রাশিয়ার ভিতরে, উজবেকিস্তানে। কেন? বুখারী শরীফ তো লিখবে মদিনার মানুষ, না হয় মক্কার মানুষ, অথবা কোনো একটা আরব দেশের মানুষ। বুখারী কেন রাশিয়ার মানুষ লিখলো? প্রশ্ন করি, মুসলিম শরীফ কে লিখেছে ভাই? তাহলে ইমাম মুসলিম রহমতুল্লাহ বাড়ি কোন জায়গায়? মক্কা মদিনায়। বলে না। কেন? তুমি শুধু মক্কা মদিনা আমার কাছে দলিল দেখাও। তিরমিজি শরীফ কে লিখেছে ভাই? ইমাম তিরমিজি। বাড়ি কোন জায়গায়? মক্কা মদিনায়, না কোনো আরব দেশেই নয়। নাসাই শরীফ কে লিখেছে? তার মানে যে 6টা হাদিসের সিয়াসিত্তা বলা হয়, একজন লেখকও সৌদি আরবের নয়। তার মানে কিছু বুঝতে পেরেছেন? ইলম কোথায় ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাজধানী কুফাতে সরিয়ে নেওয়ার পর সাহাবাজ মাইন্ডা, নবীন সাহাবীরা চলে যান ওখানে। ওলামায়ে কেরাম, আলেম ওলামারা জানে আরবি ব্যাকরণ, গ্রামার যখন পড়া হয়, এমনকি ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটিতে যদি কেউ হাদিস নিয়ে আরবি নিয়ে পড়ে তো জানবে আরবি গ্রামারে যদি কোনো বিতর্ক হয় যে এটা এই মত ওইটা ওই মত, তো সেখানে মত হয় কুফিনদের এই মত আর বসরিনদের এই মত, কুফিনদের এই মত আর বসরিনদের এই মত, মক্কার নাহুবিদদের এই মত আর মদিনার নাহুবিদদের এই মত। এ কথা কোনো বইতে পড়ানো হয় না, বরং পড়ানো হয় কুফিনদের এই মত আর বসরিন। বসরা কোথায়? ইরাকে। কুফা কোথায়? সেটাও ইরাকে। তার মানে এলেমের চর্চাটা মূলত শেষ পর্যন্ত ওই দিকে চলে গিয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে। এবং হাদিসের লেখাগুলো ওই এলাকারই মুহাদ্দিসগণ, বিভিন্ন এলাকার মুহাদ্দিসগণ লিখেছেন। মক্কা মদিনায় গভীরভাবে চর্চা ছিল না। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা মক্কা মদিনা নয়, আমাদের মূল দলিল হবে কোরআন এবং হাদিস। আর যদি মক্কা মদিনায় যেতে হয় তাহলে সোনালী যুগের মক্কা মদিনায় যাব। আজকের মক্কা মদিনায় ড্যান্সের ব্যবস্থা করতেছে, সিনেমার ব্যবস্থা করতেছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, আমাদের বলতে লজ্জা করে। কাবা শরীফে যে একদিন ইমামতি করেছেন, তিনি আজকে সিনেমা নায়ক, পরিচালক, প্রযোজক। লজ্জার কথা। তো সেটা আপনারা বুঝতে পারছেন যে শাসকরা কোন দিকের ইঙ্গিতে চলে, কাদের ইঙ্গিতে চলে, কাদের নির্দেশনায় চলে। এখন আমরা কি তাদের দেখে ইসলামকে তাদের কাছ থেকে শিখবো? যে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন এবং হাদিস রেখে গেছেন, আমাদের জন্য বিশুদ্ধ সহিহ হাদিস রেখে গেছেন। আমরা সেগুলো গবেষণা করে মানার চেষ্টা করব। এছাড়া আরও অনেক নিখুঁত গবেষণা রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস আমরা কেন মানব? খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাদ্দাসা ইবনে মাসউদ ফাসাদুহু, যা ইবনে মাসউদ হাদিস বর্ণনা করে তোমরা সেটাকে সত্যায়ন করো। একেবারে নাম ধরে, অথচ কোনো সাহাবী মিথ্যুক নয়, সর্বসম্মতিক্রমে সকল সাহাবী সত্যবাদী, কাউকে মিথ্যুক বলার কোনো সুযোগ নেই। ভুল হতে পারে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু ইচ্ছা করে মিথ্যা বলবেন এমন অভিযোগ কারো নেই। অথচ একজন সাহাবীর নাম ধরেই বললেন যে তাকে সত্যায়ন করো। অন্য বর্ণনা আছে, তামাসসাকু বিআহদি আহদি ইবনে মাসউদ, ইবনে মাসউদের তোমরা পরামর্শ নসিহতকে মেনে নিও। তাহলে নাম ধরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার কারণে মক্কা, মদিনা, কুফা যত মানুষ ছিল তারা আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিসটি অনুসরণ করে একাধিকবার হাত উঁচুকে তারা ছেড়ে দিয়েছিল। তারা যদি ছাড়তে পারে, আমি ছাড়লে আপনি আমাকে নিন্দামন্দ বলছেন আর সৌদি আরব দেখাচ্ছেন, তো তখনকার মক্কা মদিনায় যারা সোনালী যুগে ছেড়েছিল তাদেরকে কি করবেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহিহ
করেন এবং সঠিক পথে আমল করার তৌফিক দান করেন।